আমদানি বাণিজ্য, যার প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আয় সহ বন্দরের শ্রমিকদের আয়। এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি স্থল বন্দর থেকে যুক্ত হয়েছেন সোহেল রানা। রানা, আমদানি বাণিজ্য কতটা কমেছে আর রপ্তানি বাণিজ্যের কি অবস্থা জানাবেন? রাত্রি আমি এই মুহূর্তে যে জায়গাটি রয়েছি এটি হিলি স্থলবন্দর এবং আমি যদি আপনাকে একটু ক্যামেরার চোখে দেখাই যে আসলে এই দৃশ্যটি বলে দিচ্ছে যে পিছনের ফাঁকা জায়গা, ফাঁকা জায়গাটি বলে দিচ্ছে আসলে কি পরিমাণ এই বন্দর দিয়ে আমদানি বাণিজ্য কমেছে। তবে আমি আপনাকে একটু জানিয়ে রাখি, কয়েকদিন আগেও এই বন্দরের যে জায়গাটি রয়েছে এই জায়গাতে ভারতীয় পণ্যবাহী ট্রাক এবং বাংলা ট্রাকের কিন্তু একটা জমজমাট চলাচল ছিল এবং সেখানে বন্দরের যারা শ্রমিক ছিল তাদেরও কিন্তু একটা বড় কর্মযোগ্য ছিল। সেই জায়গাটি এখন স্থবিরতা নেমে এসেছে এবং এখন অনেকটা শুনশান নীরবতা বলা চলে বন্দর অভ্যন্তরের ভিতরটা। আমি আপনাকে একটু বলি যে বিগত সময়গুলোতে এই বন্দর দিয়ে যেখানে 150 থেকে 200 ট্রাক ভারত থেকে পণ্য আমদানি হতো, সেখানে বর্তমানে পণ্য আমদানি হচ্ছে 20 থেকে 30 ট্রাক কিংবা 50 ট্রাক পর্যন্ত পণ্য আমদানি হচ্ছে। এই যে আমদানির পরিমাণটা এত পরিমাণ কমে গেছে, যার ফলে বন্দরের যারা শ্রমিক রয়েছেন তাদের দৈনন্দিন আয়ে কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়েছে। পাশাপাশি সরকারের যে রাজস্ব সেখানে প্রভাব পড়েছে এবং বন্দরের দৈনন্দিন যেটি আয় সেখানেও কিন্তু প্রভাব পড়েছে। আসলে এই যে আমদানি বাণিজ্যটা কেন কমেছে বিষয়ে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা দুটি যুক্তি তুলে ধরেছেন। একটি বলছেন যে মূলত ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা, এর মধ্যে ব্যাংকগুলো একটা অনিশ্চয়তায় ভুগছে, যার ফলে কিন্তু তারা এলসি কিছুটা দেওয়া শিথিল করেছে বা কমে দিয়েছে, যার কারণে কিন্তু তারা এলসি জটিলতায় ভুগছেন এবং যার কারণে কিন্তু এই আমদানিটাতে কিছুটা প্রভাব পড়ছে বা আমদানি কমছে। আরেকটি অজুহাত তারা বলছেন যে যেহেতু এই বন্দর দিয়ে পেঁয়াজ, পাথর, চাল, ভুসি সহ বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে, তার মধ্যে বর্তমানে চাল আমদানি বন্ধ রয়েছে, পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে, পাথর আমদানি বন্ধ রয়েছে। এই পণ্যগুলো আমদানি বন্ধ থাকার কারণেও কিন্তু আমদানি পরিমাণটা কমে গেছে বলে তারা কিন্তু বলছেন এবং তারা বলছেন যদি ব্যাংকগুলো এলসি দেয় এবং পেঁয়াজ আমদানির ক্ষেত্রে একটা অনুমতি মিলে, সেক্ষেত্রে হয়তো ঈদের আগে আমদানি পরিমাণটা বাড়বে, যেহেতু কুরবানি ঈদের চাহিদা থাকে মশলা পণ্যগুলোর, সেক্ষেত্রে সুযোগ পেলে হয়তো আমদানি বাড়বে। তো রাত্রি এই ছিল আমার কাছে হিল স্থল বন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি। হিলি স্থল বন্দর দিয়ে কমেছে আমদানি বাণিজ্য। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সোহেল রানা।